তাহলে আমাদের এই জীবনের সবচেয়ে বড় যে সম্পদ ঈমান, সেটা আমরা পরিপূর্ণ করতে পারবো না। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? ঈমান। যদি মানুষ ঈমানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বড় আর ক্ষতি কিছুতে নাই। হাজরিন, মানুষ আমরা ধনী হতে পারি, গরিব হতে পারি, আমরা নানা বর্ণ নানা পেশার হতে পারি, তাতে কোনো আফসোস নেই। কিন্তু একটি জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না, সেটা হচ্ছে ঈমানের জায়গা, ঈমানের প্রশ্ন। হাজরিন, তো এই ঈমানের বিষয়টা আজকে যদি আমরা সাহাবায়ে কেরামের ঈমান সম্পর্কে না জানি, তাহলে কি হবে? আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা প্রশ্নবিদ্ধ হব, বা আমরা নিজেরাই সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে ফেলবো। এবং এইটাই আমাদের সমাজে দেখা যায়। আমরা কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় আমরা কি করি? আমরা সাহাবায়ে কেরামের আমরা ভুল ধরি। সাহাবায়ে কেরামের আমরা কি করি? সাহাবায়ে কেরামের আমরা ভুল ধরতে যাই, সাহাবায়ে কেরামের আমরা সমালোচনা করি। হাজরিন, আমরা একটি বারও আমরা চিন্তা করি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, তাদেরকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি, তাহলে আমার দ্বীনটাই তো প্রশ্নবিদ্ধ। হাজরিন, আজকে আমাদের সমাজে নানা পেশার আমরা যারা মুসলমান, আমরা কি করি? কখনো আমাদের জাহালাতের কারণে আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি, কখনো ইতিহাসের নাম বলে যে ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে, এইটা বলে আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি। কখনো যারা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ আছে, তাদের থেকে দীক্ষা নিয়ে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা করি। হাজরিন, যেভাবে আমরা করি না কেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানেই হচ্ছে নিজের ঈমানের দুর্বলতা। এমনকি অনেক ক্ষেত্রে ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হবে। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে সাহাবায়ে কেরামের মর্যাদাকে সুউচ্চভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আল কোরআনে সাহাবায়ে কেরামের মর্যাদাকে তুলে ধরেছেন। আর আমি আপনি আমরা এসেছি সাহাবায়ে কেরামের ভুল ধরতে। হাজরিন, হ্যাঁ, আমরা সবাই মানুষ, আমরা ভুল করি, ভুল করা মানুষের স্বভাব। তবে সাহাবায়ে কেরামের ভুলের বিষয়ে আমাদেরকে বলতে গেলে সাবধানে বলতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আজকে আমাদের সমাজে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে আলোচনা করেননি। হাজরিন ভাইরা, আপনারা কোনো দলমত নির্বিশেষে, আমার শ্বশুর রাহিমাহুল্লাহ কথা বলতেন, যতটুকু সুন্নাহ আছে অতটুকু আমরাও চেষ্টা করি, যতটুকু সুন্নাহ আছে অতটুকু জানতে এবং মানুষকে জানাতে, অতটুকুর উপরে আমরাও আমল করতে চাই। হাজরিন, সেজন্য বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্পর্কে বলছেন কি? যে আসহাবি কুল্লুহুম উদুল। সাহাবায়ে কেরাম কি? সাহাবায়ে কেরাম হচ্ছেন সবাই আদল, ন্যায় ইনসাফকারী। কিসের ক্ষেত্রে? আল্লাহর দ্বীনকে উম্মার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তারা কি ছিলেন? তারা এই ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির তাদের মধ্য থেকে প্রকাশিত হয়নি। কিসের ক্ষেত্রে? আল্লাহর দ্বীনকে উম্মার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তাদের ব্যক্তি জীবনে ছোটখাটো ভুল হতে পারে, আমরা সবাই মানুষ। কিন্তু এখন এটা হচ্ছে ইসলামের পরিভাষা, কিন্তু বিগত শতকে এসে আমরা নতুন একটা পরিভাষা পাচ্ছি, সেটা কি? মেয়ারে হক। হাজরিন, এই পরিভাষায়, যেই পরিভাষা হাদিসে নেই, সেই পরিভাষা এনে কখনো সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা সমাধান দিতে পারবো না। যেই পরিভাষা হাদিসে আসছে, আমাদেরকে উচিত সেই পরিভাষাটাকে গ্রহণ করে সেই পরিভাষার আলোকেই কি করা? সাহাবায়ে কেরামকে বোঝা। তাহলে আমাদের ভিতরে ফিতনা কম হবে। হাজরিন, এজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা কি বলবো? মেয়ারে হক কি হক না, এই বিষয়ে আলোচনার বিষয় নয়। আজকে আমরা উম্মাহ দ্বিধা বিভক্ত, নানা জনে নানা ভাবে আমরা কথা বলছি। আরবিতে একটা প্রবাদ আছে, বলা হয় কুল্লু ফাতাতিন মুজিবাতুন বিআবিহা। প্রত্যেক বাবা তার মেয়ের কাছে কি? প্রিন্স। বাবা যাই হোক। ঠিক আজকে আমাদের সমাজের অবস্থাটা এমন হয়েছে, আমরা কি করি? আমরা আজকে প্রত্যেক দলে
যে যেভাবে উপস্থাপন করি আমরা ঠিক দলের যারা আমরা অনুসারী, আমরা ইসলামকে সেভাবে উপস্থাপন করতে চাই। ভাইরা, দল করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাহর খেলাফ কিছু করা যাবে না। সুন্নাহর খেলাফ যেই করবে সেই সম্পর্কে কি করতে হবে? বলতে হবে। এটাই হাদিসে আসছে, আদ-দীন ও নাসিহা। আজকে আমাদের ভিতরে নাসিহা নাই। যখনই একই দলের মানুষ হয় সেখানে দেখা যায় ভুল করলো, সেখানে বলা হয় না। এই ক্ষেত্রে নসিহত নাই, চুপ। বরং ওই ভুলটাকে আমরা চাই কিভাবে ভুলটাকে এস্টাবলিশ করা যায়। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে, আমরা আলেম সমাজের মাঝেও আমরা এইভাবে এগুলো দেখতে পাচ্ছি। সাধারণ শিক্ষিত মানুষরা কি করবে? হাজেরিন, ভুলকে ভুল বলতে হবে। আমারও ভুল হতে পারে, আমার আলোচনার মাঝখানে ভুল হতে পারে, স্বাভাবিক, আমরা মানুষ, কিন্তু ভুলকে স্বীকার করে নিতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আজকে আমাদের ইসলামী দলগুলোর ভিতরে বড়ই অভাব, বড়ই অভাব। ইসলামের কোন বিধানকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীনের কোন উপকার করতে হবে, এটা ইসলাম কোনোদিন বলে নাই। দ্বীন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দ্বীনের কোন বিধানকে জলাঞ্জলি দিয়ে, এটা ইসলাম বলে নাই। হাজরিন, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা হলাম কি, আল্লাহ বলছেন কি যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার কাজ কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দিন যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দিন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের প্রতি বল প্রয়োগকারী নন। হাজরিন, আমরা মানুষের কাছে পৌঁছে দিব। আমরা যতটুকু সম্ভব কৌশল অবলম্বন করব, যতটুকু মেধা প্রজ্ঞা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যতটুকু রাসূলের সুন্নাহ এসেছে, সাহাবায়ে কেরামের ইতিহাসে আমরা পাই, সেগুলোকে পুঁজি করে আমরা আমাদের দাওয়াতি কার্যক্রমকে আমরা সামনে নিয়ে যাব। কোনো অবস্থাতেই আল্লাহর দ্বীনকে কায়েমের নামে আমরা কোনো অবস্থাতেই দ্বীন বিরোধী কোনো কাজকে আমরা করতে পারি না এবং মানতে পারি না। এই ক্ষেত্রে অবশ্যই যদি ভুল হয়ে থাকে অন্যের কথাকে আমরা অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ দ্বীন ও নাসিহা আজকে সেটা আমাদের মাঝে নাই। আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, দুঃখজনক বিষয় হলো বলতে হয়, আজকে ওয়াজগুলোতে দেখা যায় যে যেই ঘরানার মানুষ সেই ঘরানার মানুষের সেখানে ওয়াজে আসে। আজকে আমরা দ্বীনটাকে বিভক্ত করে ফেলেছি। হাজরিন, দুঃখজনক বিষয়। আজকে আমাদের ভিতরে দ্বীনের যে উখুয়া ইসলামিয়া, যে একক ভ্রাতৃত্ব, ইসলামের ভ্রাতৃত্ব, সেটা আজকে আমাদের ভিতরে নাই। বড় আক্ষেপের বিষয়, আজকে আমরা দলে দলে ইসলামকে বিভক্ত করে ফেলেছি। ইসলামের ভ্রাতৃত্ব, যে যেই দলের সেই দলের ভাইদেরকে, সেই দলের যারা অনুসারী তাদেরকে আমরা বলি এরা আমার দ্বীনী ভাই। এটা বড় একটা ফিতনা উম্মার জন্য। উম্মাহ হচ্ছে আল মুসলিমু কাজাসাদ ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। মুসলমানরা একটা দেহের নাই। এই দেহের যদি চোখে ব্যথা অনুভব হয়, এই ব্যথার কারণে সারা শরীরে ব্যথা এসে যায়। যদি এটা কোনো মুসলমান অনুভব না করে তাহলে সে মুসলমান সত্যিকার ভাবে মুসলমান না। আজকে আমাদের ভিতরে ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে অনৈক্য, ঐক্যের নামে অনৈক্য হচ্ছে। দল আমাদের মাঝে থাকবে ভাইয়েরা, দল থাকতে অসুবিধা নাই, কিন্তু দল যাতে করে সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামের সার্বজনীন ভ্রাতৃত্ব বিরোধী যাতে কোনো কাজের দিকে আপনাকে আমাকে না নিয়ে যায়, এই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন এই ক্ষেত্রে আমাদের জন্য কি উজ্জ্বল নমুনা। তাদের মাঝে নানাবিধ সমস্যা হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধ হয়েছে, কিন্তু কোনো অবস্থায় তারা মুসলিম ভ্রাতৃত্বকে তারা ভাগ করেন নাই, কোন দলে মতে বিভক্ত করেন নাই, আর রাসূলের সুন্নাহর কোনো অপব্যাখ্যা করেন নাই, নিজেদের ভুল স্বীকার করেছেন। হাজরিন, তো এজন্য আমাদেরকে এই ক্রান্তিকালে, এই ফিতনার সময় আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম আমাদেরকে করতে হবে। দ্বীন কায়েমের দুইটি পথ, একটি হচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে, আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে। ইসলাম কখনোই শুধু রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ইসলাম কায়েম হয়নি। ইসলাম যেভাবে দাওয়াতি কাজের মাধ্যমে হয়েছে এই সংখ্যাটা সবচেয়ে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের মধ্যে, কোরআনের মধ্যে হাতে গোনা কয়েকজন নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছেন, আর বাকি নবীদেরকে করেননি। তার মানে বাকি নবীরা দাওয়াতি কার্যক্রম করেননি। হাজরিন, তারাও করেছেন। এজন্য ইসলাম দুইভাবে প্রতিষ্ঠিত হতে হয়, একটা দাওয়াতি কার্যক্রম আর একটা রাষ্ট্রীয় ভাবে কার্যক্রম। রাষ্ট্রীয় ভাবে যেতে পারে আর না পারে ইসলাম, কিন্তু আলেম ওলামাদের, দায়ীদের কাজ চলমান থাকবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। হাজরিন, যে বিষয়ে বলছিলাম,
আজকে আমরা নানাভাবে সাহাবায়ে কেরামকে আমরা প্রশ্নবিদ্ধ করি। এই প্রশ্নবিদ্ধ করাটা কোনোভাবে আমার ইমানের পরিপূর্ণতার লক্ষণ নয়, বরং এটা হচ্ছে আমার ইমানের দুর্বলতা। এমনকি এটা আমার ইমান আমার থেকে চলে যাওয়ার লক্ষণ। আমি নামে মুসলমান থাকতে পারি। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না। তারপরে বললেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের কেহ উহুদ পাহাড় সমান স্বর্ণ যদি কেহ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে কি হবে? মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে সাহাবায়ে কেরামের এক মুদ অথবা অর্ধ মুদের ব্যয় করলে যেই পরিমাণ সাহাবায়ে কেরাম সওয়াব অর্জন করেছেন, এক মুদ মানে 2 কোষ, এই পরিমাণ অথবা 1 কোষ পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, তোমরা উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, সেই জায়গাতে পৌঁছতে পারবে না সওয়াবের দিক থেকে। সুবহানাল্লাহ। হাজিরিন, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক মর্যাদা। ঈমানের বিষয়ে বলা হয়েছে কাদেরকে? মক্কার মদিনার মুনাফিকদেরকে বলা হয়েছে। কি বলা হয়েছে? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলা হয়েছে যখন তাদেরকে বলা হলো, কাদেরকে? মুনাফিকদেরকে, যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান এনেছে। সেই মানুষ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। তাদের ঈমান, তাদের মতো আমাদের ঈমানটা হতে হবে। তারা ঈমানের ক্ষেত্রে তারা যে স্যাক্রিফাইস করেছেন, আমরা সেটা করতে পারছি? তারা নিজেদের জান দিয়েছেন, তারা নিজেদের মাল দিয়েছেন, তারা নিজেদের জায়গা জমি সব ত্যাগ করে তারা মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন। তারা নিজের সর্বোচ্চ দিয়ে তারা আল্লাহ নবীকে তারা সাহায্য করেছেন। তারা হচ্ছেন সেই সাহাবীগণ। হাজরিন, তারা শুধু সম্পদ দিয়ে নয়, তারা জীবনে যতটুকু শক্তি আছে সব দিয়ে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? তারা সাহায্য সহযোগিতা করেছেন, দ্বীনের কাজ করেছেন, দ্বীনের ঝান্ডাকে তারা পৃথিবীর সর্বদিকে তারা কি করেছেন? এই ঝান্ডাকে নিয়ে তারা সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। হাজরিন, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবা'আহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন, প্রথম দিকে যারা মুহাজির আনসার এবং যারা তাদের অনুসরণ করলো ভালোভাবে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ তাদের বিনিময় কি রেখেছেন? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পার্শ্বদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা যে সেখানে থাকবে অনাদি অনন্তকাল, যালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহা সফলতা। হাজরিন, আল্লাহ তাদেরকে ব্যাপারে বলতেছেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আর আমি আপনি আসছি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে, উম্মাহকে বিভক্ত করতে, ওরিয়েন্টালিস্টদের দ্বারা প্রভাবিত হয়ে ওরিয়েন্টালিস্টদের সেই অখাদ্যকে ইসলাম নামে চালিয়ে যেতে। হাজরিন, ইসলাম কোনো অবস্থাতেই ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে শেখা যায় না। ইসলাম শিখতে হবে যারা আলেম, যাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমদের কাছ থেকে দিন শিখতে হবে। হাজরিন, আজকে দুঃখজনক বিষয়, আমরা যারা আমাদের দুনিয়াবি বিভিন্ন জ্ঞান আছে সেগুলো আমরা শিখতে পারি প্রাচ্যবিদদের কাছে হোক বা আমাদের দেশে অন্যান্য মানুষদের কাছে হোক, অসুবিধা নেই। কিন্তু দিনের বিষয়ে সাবধান, দিন শিখতে হবে আলেমের কাছ থেকে। দিন কার কাছ থেকে শিখতে হবে? আলেমের কাছ থেকে দিন শিখতে হবে। সত্যিকার ভাবে যিনি আলেম, তিনি কখনোই কোরআন এবং হাদিসের বাহিরে, সাহাবায়ে কেরামের আদর্শের বাহিরে তিনি কোনো কথা বলবেন না। হাজরিন, আমাদেরকে এজন্য
সাহাবায়ে কেরামের ঈমানের যে বিষয়, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের ঈমানের সেই শক্তি, তারা যে তাওহীদ শিখেছেন, তারা যে পরোপকারিতা শিখেছেন, তারা যে সামাজিকতা শিখেছেন, তারা কার কাছ থেকে এগুলো শিখেছেন? সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? তাদেরকে শিখিয়েছেন। মক্কি জীবনের সবটাই তাদেরকে কি শিখিয়েছেন? আত্মমানবতার সেবা কিভাবে করতে হয় শিখিয়েছেন। তাওহীদের জ্ঞান শিখিয়েছেন, যার কারণে তারা পৃথিবীর সর্বোত্তম মানুষে তারা রূপান্তরিত হয়েছেন। হাজরিন, আজকে আমরা দিন শিখি, দিন কোত্থেকে শিখা শুরু করব, কোথায় আমরা ধীরে ধীরে দিনের আগে যাব, এই জিনিসটা আজকে আমরা বুঝতে পারতেছি না। আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দিন শিখি। আলহামদুলিল্লাহ, নানা জনের নানা আলোচনা শুনি, বক্তব্য শুনি, নানাভাবে শিখি। হাজরিন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তবে আপনাকে টার্গেট নিতে হবে। সবার আপনাকে আমাকে কি শিখতে হবে? দ্বীনের যে মৌলিক বিষয় সেটা আপনাকে শিখতে হবে। মৌলিক বিষয়ের ভিতর সেটা কি? তাওহীদের জ্ঞানটা শিখুন, যেটা ঈমানের মূল ভিত্তি। যে তাওহীদ ঠিক না থাকলে আপনার ঈমান নড়বড়ে, ঈমান নেই, তাহলে আপনার নেক আমল কোনোভাবে আল্লাহর দরবারে কবুল হবে না। হাজরিন, এটা মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এজন্য আমরা তাওহীদের বিষয়গুলো আমরা শুনবো, আমরা চেষ্টা করব যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেন, তাদের আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। হাজরিন, আমার সময় স্বল্প, দ্বিতীয় বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আমল, ইবাদত। হাজরিন, বেশি আমল করার নাম কি? ইবাদত। বেশি আমল করার নাম ইবাদত না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে নেক আমল করার নাম হলো ইবাদত। এবং সত্যিকার ভাবে ওই ইবাদতটা কি হয়? কবুল হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। হাজরিন, এইজন্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তারা কেমন ছিলেন? তারা শুধু তাদের ইবাদতগুলো, যেগুলো ফরজ ইবাদত বা যেগুলো আনুষ্ঠানিক ইবাদত আছে, তাদের দৈনন্দিন ইবাদতগুলো শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তাদের ইবাদতগুলো কি ছিল? ব্যাপক ছিল। যেমন দৈনন্দিন সালাত, 5 ওয়াক্ত সালাত ফরজ, তার পাশাপাশি নফল ইবাদত করা, এগুলো কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল নফল ইবাদত। তারপরে কি? এটা হলো নফল সালাতের বিষয়। তারপর মানুষের উপকার করা, কারো সাহায্যে এগিয়ে যাওয়া, কাউকে কোনো বিষয়ে সাহায্য করা, দ্বীনের কথা বলা, এগুলো কি ছিল? তাদের নফল কাজ তারা সবসময় করতেন। তার পাশাপাশি যখনই যুদ্ধের ডাক আসতো, জিহাদের ডাক আসতো, এখন তো ওরিয়েন্টালিস্টরা জিহাদকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে জিহাদ যেন একটা জঙ্গি অবস্থা, এমন অবস্থা করে ফেলছে। হাজরিন, সত্যিকারের জিহাদ, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার আহ্বানের মাধ্যমে জিহাদ হবে, বিক্ষিপ্তভাবে জিহাদ হয় না। জিহাদ কিয়ামত পর্যন্ত জিহাদের হুকুম আছে, জিহাদ আছে, থাকবে। জিহাদকে বলা হয়েছে জারওয়াতু সিনামিন ইসলাম, ইসলামের শীর্ষ চূড়া। কিন্তু জিহাদ করার পদ্ধতি আছে। আপনি হঠাৎ করে হাতে তরবারি নিলাম, বন্দুক নিলাম, অমুক একটা খারাপ কাজ করলো, আমি তাকে গুলি করে মেরে ফেললাম, এটার নাম জিহাদ না। আমাদেরকে জিহাদ বুঝতে হবে। হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের অন্যতম বৈশিষ্ট্য ছিল ইবাদতের। তারা কি? তাদের সম্পর্কে বলা হয় তারা ছিলেন ফুরসানুন নাহার ওয়া রুহবানুল লাইল। তার মানে হচ্ছে তারা দিনের বেলায় তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, আর রাতে তারা কি ছিলেন? ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, সালাত, নফল সালাত, সিয়াম, তাদাব্বুর ফিল কোরআন, কোরআনকে বোঝা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি নেক আমলে তারা লিপ্ত থাকতেন। আবার দিনের বেলা তারা মানুষের কল্যাণে তার জীবনটাকে ব্যয় করতেন। হাজরিন, তো এই জন্য আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনটাকে শুধু আমরা
আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সবার আগে পড়তে হবে। সালাতের পাশাপাশি ইসলামের মৌলিক যে স্তম্ভগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই, যদি আমার তৌফিক হয় অবশ্যই আমি যাকাত আদায় করব, যদি আমার তৌফিক আল্লাহ দেন অবশ্যই আমি হজ আদায় করব, যদি আমি সুস্থ থাকি, যদি আমি মুকিম হই, অবশ্যই অবশ্যই আমি মাহে রমজানের সিয়ামগুলো আমি পালন করব। হাজরিন, এর পাশাপাশি নফল কাজগুলোকে আমাদেরকে করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আত্মমানবতার সেবায় তাদের জীবনকে তারা যেভাবে আত্মনিয়োগ করেছেন। হাজরিন, সাহাবায়ে কেরামের ইবাদতের অন্যতম আরো কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে আল ইজতিহাদু ওয়াল মুনাফাসা। শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরামের অন্যতম বৈশিষ্ট্য ছিল কি, যে সবসময় নেক আমলের ক্ষেত্রে চেষ্টা করতেন, সাধ্যের ভিতরে থেকে চেষ্টা করা এবং প্রতিযোগিতা করা। কিসের ক্ষেত্রে? নেক আমলের ক্ষেত্রে। হযরত ওমরের আমরা কাহিনী জানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমরা জানি, যে ওনারা কি করতেন নেক আমলের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, যে তোমাদের যার কাছে যা আছে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওমর কি করেছিলেন? তার সম্পদের অর্ধেক নিয়ে আসছিলেন, আর হযরত আবু বকর সব নিয়ে আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসলে? বলছে আল্লাহ ওয়া রাসূল, আমি রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। হাজরিন, তারা কি করতেন? নেক কর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তারা কি করতেন? প্রতিযোগিতা করতেন। তারপরে আরেকটা কাজ করতেন, তারা সব সময় বিনয়ী থাকতেন। কি? কাজে কর্মে বিনয়ী, বিনয় নম্রতা। তার অর্থ দুর্বলতা না। আজকে তো আমাদের সমাজে হয়ে গেছে, যেই মানুষটা বেশি বিনয় নম্র, আমরা অনেকে তাকে কি ভাবি? তাকে দুর্বল ভাবি। ভাইরা, দুর্বল নয়, বিনয় নম্রতা একজন মহামানবের ভূষণ। আমরা বিনয় নম্র হব, এটা একটা ইবাদত। হাজরিন, তারপরে হচ্ছে আনুগত্য। ইবাদত বন্দেগী আমরা করি, সাহাবায়ে কেরাম ইবাদত বন্দেগী গুলো, ফরজ ইবাদত গুলো মানুষ দেখতো, যেহেতু মসজিদে যাওয়াটা ফরজ আবশ্যক, কিন্তু নফল ইবাদত কোথায় করতেন? গোপনে করতেন, এটা প্রকাশ করতেন না। আজকে দুঃখজনক, আমরা এগুলো প্রকাশ করি, আমরা এগুলো কি করি? প্রকাশ করি। আফসোস, একজনের হাতে একজন ইসলাম গ্রহণ করেছে, এই জিনিসটা আমরা কি করি? আমরা সোশ্যাল মিডিয়ায় একবার না, দুইবার না, তিনবারও দেখাই। আল্লাহ আমাদেরকে এমন রিয়া থেকে বাঁচাক। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি। আমার শ্বশুর রাহিমাহুল্লাহ, উনি রিয়াদে থাকতেন, রিয়াদে দীর্ঘদিন ছিলেন, আপনারা সবাই জানেন। সেখান থেকে উনি ওনার অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ওখান থেকে সম্পন্ন করা। উনি দাওয়া সেন্টারে উনি কাজ করতেন। আমি একদিন ওই দাওয়া সেন্টারে গেলাম, যাওয়ার পরে সেখানে কিছু বাংলাদেশি ওলামায়ে কেরাম ছিলেন। তো তিনি আরবিতে বললেন যে, তোমরা কি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে চিনো? তো ওনারা কেউ মাথা নাড়লো, কেউ চুপ থাকলেন। তখন উনি নিজেই বলা শুরু করলেন আরবিতে, যে আমি মনে করি বাংলাদেশের দাওয়াতি অঙ্গনে আব্দুল্লাহ জাহাঙ্গীর এক পাল্লায়, আর বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আরেক পাল্লায়। সুবহানাল্লাহ। এটা ওনার বক্তব্য, আমার বক্তব্য না। আমি আমার শ্বশুর রাহিমাহুল্লাহর প্রশংসা করে আমি স্বাভাবিকভাবে কোনোদিন বলতে গেলে তেমন কথা বলি নাই, আজকে কথাটা প্রসঙ্গক্রমে বললাম। তো তারপরে উনি বললেন যে, তোমরা কি জানো এই লোকটা 4টা ভাষা জানতো। 4টা ভাষা উনি জানতো, একদিকে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু। বললেন যে আমি তাকে ইরাক এবং কুয়েত যুদ্ধের পরে সৌদি আরব যখন সৈন্য আনলো, আমেরিকান সৈন্য, এই সৈন্যদের ভিতরে দাওয়াতি কার্যক্রমের জন্য আমার শ্বশুর রাহিমাহুল্লাহকে উনি পাঠাতেন। উনি ওখানে যেতেন এবং তার হাতে অনেক ইসলাম গ্রহণ করেছে। কার বক্তব্য? ওই সৌদি দায়ী এবং দাওয়া সেন্টারের প্রধানের বক্তব্য। কিন্তু আমি আমার শ্বশুর রাহিমাহুল্লাহর সাথে অনেকবার ওনার জীবদ্দশায় আমি ঝিনাইদহ এসেছি, ওনার সাথে আবার গাড়িতে করে ঢাকা গেছি। জীবনে অনেক গল্প করেছেন, নিজের প্রশংসা করে কোনোদিন গল্প করেন নাই, একটি বারের জন্য শুনি নাই। হাজরিন, এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র,
যে যেই বিষয়গুলো আবশ্যক না, আমার ইবাদতের স্বাদ আমাকে পেতে হবে। আমি যদি ইবাদতের স্বাদ পেতে চাই, আমার কি করতে হবে? আমার নফল ইবাদতগুলো আমাকে করতে হবে এবং গোপন রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। তার মানে কবরে যেমন ইবাদত করা যায় না, তোমাদের বাড়িঘরগুলোকে এমন কবরের মতো করো না, সেখানেও কিছু নফল ইবাদত করো। হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব সাহাবায়ে কেরামের মতন আমাদের আমলগুলোকে কি করতে, নফল আমলগুলোকে, আমাদের দান সাদাকা, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের সালাত, আমাদের কিয়ামুল লাইল, এগুলোকে আমরা যতটা পারি আমরা গোপনে করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বশেষ বিষয়, হাজিরিন, আমরা মানুষ, সাহাবায়ে কেরাম মানুষ। সাহাবায়ে কেরাম কি করতেন? তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি এই কথা প্রকাশ করার পরে তারা কি করতেন? তারা সব সময় ইস্তেগফারে থাকতেন। কি থাকতেন? সব সময় ইস্তেগফার করতেন, তওবা ইস্তেগফার করতেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমলটা করব। আমরা মানুষ, আমাদের ভুল হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা সদা সর্বদা আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি ইস্তেগফার পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? হাজিরিন, এজন্য আমাদের যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলে আল্লাহ আমার নেয়ামতকে, তার নেয়ামতকে আমার জন্য বাড়িয়ে দিবেন। দুনিয়ার নেয়ামত, পরকালের অনাদি অনন্তকালের নেয়ামতকে বাড়িয়ে দিবেন। হাজিরিন, এজন্য আমরা সদা সর্বদা ইস্তেগফারের উপরে থাকব। সাহাবায়ে কেরামের অন্যতম বৈশিষ্ট্য ছিল হক কথাকে, সত্য কথাকে সবসময় বলা। কোনো দিন কোনো অবস্থাতে তারা সত্য কথাকে ছাড়েননি। হ্যাঁ, কখনো কৌশল অবলম্বন করেছেন, কিন্তু সত্য কথাকে তারা কখনো ত্যাগ করেননি। আমাদের দেশের এই ক্রান্তিকালে আমাদেরও উচিত হবে সত্যকে গ্রহণ করা এবং হেকমার সাথে, প্রজ্ঞার সাথে, কারা দেশের মিত্র, কারা দেশের শত্রু, বন্ধু, তাদেরকে চিনতে হবে। আমাদের দেশকে, আমাদের ঈমান ইজ্জতকে, আমাদের আকীদাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমান ইজ্জতকে রক্ষা করুন, আমাদের দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।